नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। तामलुक के नारायणदानी में एक धार्मिक समारोह में पत्रकारों से मुखातिब होते हुए विपक्ष के नेता सुवेंदु अधिकारी ने ममता बनर्जी की संदेशखाली यात्रा पर प्रतिक्रिया देते हुए कहा कि वह पहले नहीं गए और उन्होंने शाहजहां का समर्थन किया। মুখ্যমন্ত্রী যাচ্ছেন, কি মনে করছেন? শাহজাহানের হাতে যারা অত্যাচারিত পরিবার ছিল তারা কি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাবে? মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি যে কোনো জায়গায় আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকের জায়গায় যেতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো, সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেন। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন যে এরা চাইছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করতে। সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে। রেখা পাত্র ৭,০০০ ভোট লিড পেয়েছে সন্দেশখালীতে। বসিরহাট আমরা জিততে পারিনি, তার কারণ ৫০%-এর বেশি, ৬০%-এর কাছাকাছি মুসলমান ভোট আছে। মুসলমানরা আর যাই করুক, তারা বিজেপিকে ভোট দেয় না ধর্মীয় কারণ। হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য, ধর্মীয় কারণে নয়। হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদিজির রেশন নেয়, মোদিজির ভ্যাকসিন নেয়। ভোটের সময় আমাদেরকে হিন্দুদের পার্টি উনি টিএমসি, উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন। উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা। তিনি আমাকে 5 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আমার কাছে গোছানো আছে। বলেছে আমি চাপে পড়েছি। আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তো হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন। নন্দীগ্রামে বোমা উদ্ধার হয়েছে আজকে। নন্দীগ্রামে বোমা দেখাচ্ছে মামনি জানা, যাকে ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।